শাহ সুফি হযরত বকুল ফকির আল সিস্তিয়ার নিজামিয়ার বাৎসরিক ওরস মোবারকের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন উল্লাপাড়া উপজেলা বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক, আমাদের রাজনৈতিক অভিভাবক, প্রিয় বড় ভাই আজাদ হোসেন আজাদ ভাই সহ উল্লাপাড়া থেকে আগত উপজেলা যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল সহ সকল নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত অত্র মজলিসের ভক্তবিন্দু এবং অত্র এলাকার জনসাধারণ সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। মহান রব্বুল আলামিন মানুষকুলকে পৃথিবীতে প্রেরণের পর যুগে যুগে আমাদের মাঝে নবী রাসূল পাঠিয়েছে, আমাদের পথ প্রদর্শক হিসেবে কিভাবে আমাদের চলতে হবে পথ প্রদর্শক হিসেবে তাদের পাঠিয়েছে। তার পরবর্তীতে আমাদের আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর আমাদের কোনো নবী রাসূল আসেনি, আসার কথাও না, তিনি সর্বশেষ নবী। তার পরবর্তীতে সাহাবায়ে কেরাম এবং পীর মাশায়েখ গাউস কুতুব তারা এসে আমাদের পরবর্তীতে পথ প্রদর্শক হিসেবে তারা আমাদের পথ দেখিয়ে দিয়েছে। বর্তমান সমাজে নৈতিক মূল্যবোধ ধরে রাখতে ধর্মীয় শিক্ষা ও আধ্যাত্মিক শিক্ষার গুরুত্ব অপরিসীম। যেহেতু আমি রাজনীতি করি সেহেতু রাজনৈতিক দু একটি কথা বলবো, এটাই স্বাভাবিক। জীবন মানেই স্বপ্ন, যে জীবনে স্বপ্ন নেই সে জীবনে সফলতা নেই। সফলতা জীবনের স্বপ্ন জীবনকে সফলতার দ্বার প্রান্তে নিয়ে যায়। দীর্ঘ 16-17 বছর আমাদের প্রাণপ্রিয় নেতা, বাংলাদেশের প্রাণ, বর্তমান প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান সুদূর 9000 মাইল দূর থেকে তিনি স্বপ্ন দেখতেন কিভাবে আমার বাংলার 18 কোটি মানুষকে ভালো রাখা যায়, কি করলে তাদেরকে একটু সুন্দরভাবে তাদেরকে বাঁচানো যাবে, তারা কিভাবে চলতে পারবে, আমার গ্রামের কৃষক, শ্রমিক, জনতা সকলকে কিভাবে ভালো রাখা যায়। তিনি স্বপ্ন দেখতেন একটি আধুনিক বাংলাদেশ কিভাবে করা যায়। বিগত নির্বাচনের পূর্বে তিনি বাংলাদেশে এসেছেন, তিনি যে সকল ওয়াদাগুলো করেছিলেন সেগুলো কিন্তু বাস্তবায়ন করেছেন। তিনি নির্বাচনের পূর্বে বলেছিলেন, আমি যদি বিএনপি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যায় তাহলে ফ্যামিলি কার্ড দিব, কৃষক কার্ড দেব, খাল খনন করব, এভাবে যে ইগুলো দিয়েছে তিনি কিন্তু সেগুলো সবগুলোই শুভ উদ্বোধন করেছেন এবং পর্যায়ক্রমে সবাই পাবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আধুনিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা।